আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদের সকলের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবনবিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও প্রথমত আমরা একটি নির্ধারিত টপিকে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে আপনাদের প্রশ্নোত্তর তো থাকছেই। আপনারা সরাসরি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন। এছাড়াও অনলাইনেও আমাদের আয়োজনটি প্রচারিত হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে আপনারা মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা কিংবা যে কোনো কথা লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে কোন বিজ্ঞ মেহমান উপস্থিত হয়েছেন কথা বলার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজ উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব বাইতুন নূর জামি মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফদিলাতুশ শাইখ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা শাইখের সাথে পরিচিত হলাম। এবার জানবো যে আজকে আমরা প্রথমত কোন বিষয়ে শাইখের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনারাও প্রস্তুতি নেন আপনাদের কথা বলার জন্যে এবং প্রশ্ন রাখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা সকলেই জানি আমাদের জনজীবন, পুরো দেশের জনজীবন কিন্তু স্থবির হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আমরা জানি যে গতকালকে রাত্রের প্রথমার্ধে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি শুরু হয়েছিল এবং সেখান থেকে যে সারা রাতের যে বিপর্যয়কর অবস্থা, এবং আজকে পুরো দিন, যদিও আলহামদুলিল্লাহ আজকে শেষের দিকে বিকেল থেকে নিয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়েছে ক্রমশ এবং এখন আলহামদুলিল্লাহ অনেকটাই এটি মন্থর হয়েছে, এটির গতি কমেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি আমরা শিকার হয়েছি। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপরে আস্থা রাখবো, ভরসা রাখবো এবং এই যে বিপর্যয়, এই যে মুসিবত আমাদের উপরে নাজিল হয়েছে, এটি কেন হয়েছে? কোরআন এবং সুন্নায় কিন্তু এটি স্পষ্ট ঘোষিত হয়েছে, বিবৃত হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এগুলো কিন্তু আমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। স্থলে জলে যে বিপর্যয় হয় সেটি আমাদের হাতের কামাই এবং এই বিপর্যয়ের কারণে এটি আমাদেরকে শাস্তিস্বরূপ দেন। আমরা যে আমাদের যে কৃতকর্ম, এর শাস্তিস্বরূপ কিন্তু আমরা এটা ভোগ করি এবং এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি আমাদের জন্য শাস্তি এবং অপর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য এটি পরীক্ষা হিসাবেও ঘোষণা করেছেন এবং এই পরীক্ষায় সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আবার সুসংবাদ দিয়েছেন যে তারা যদি এরকম বিপদে আক্রান্ত হয়ে, বিপদের মুখোমুখি হয়ে যদি তারা ধৈর্য ধারণ করে এবং বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে তারা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাহলে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত এবং রহমত রয়েছে এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তো আমাদের জন্য সুসংবাদও আছে, আমরা এখন ধৈর্যহারা হব না। তো এই প্রেক্ষাপটে প্রিয় দর্শক, আমরা জানি সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সকল ক্ষেত্রে। বিশেষ করে যে বিদ্যুতের কথা যদি বলি, তাহলে শুধুমাত্র পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 3.25 কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। তারপরে সারা দেশে প্রায় 40 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 40 লাখের মতো মানুষ গৃহহারা হয়েছেন। তারপর লাখো লাখো জমির হেক্টর জমি, ফসলি জমি তলিয়ে গেছে। তারপর লাখো লাখো হেক্টর জমির মাছ চাষ এবং ঘের এগুলো ভেসে গেছে, গবাদি পশু ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ গৃহহীন হয়েছেন, প্রায় 40 গৃহহীন হয়েছেন 1.25 লাখের উপরে।
এরকম অবস্থা। এই প্রেক্ষাপটে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঝড় জলোচ্ছ্বাসে করণীয়। এরকম বিপদ মুসিবতের সময় আমাদের কি করণীয়, কোরআন এবং সুন্নাহ কি নির্দেশনা রয়েছে আমরা শায়েখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, আমরা শুনলাম যে ঝড় জলোচ্ছ্বাসে করণীয়, আপনি যদি আমাদেরকে জানাতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ঝড় জলোচ্ছ্বাস অথবা যেটাকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলি, আসলে এই প্রাকৃতিক বিপর্যয় আসলে আমরা মানে অতি আধুনিক যারা আমরা বলি যে প্রকৃতি আমাদের উপরে শোধ নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, বা প্রকৃতি আমাদের উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে। তো এই শব্দগুলো আসলে নাস্তিক্যবাদী শব্দ। এগুলি আসলে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত বা আল্লাহর তাওহীদের সাথে সাংঘর্ষিক। প্রথম কথা হলো এই ঝড় বৃষ্টি, এই জাতীয় যে ঘূর্ণিঝড়, এই সব কিছু এগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ন্ত্রিত হয়, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কোরআনের অনেক আয়াত আছে, যেই আয়াতগুলো দ্বারা আল্লাহ বারবার এই কথা বলছেন, তোমরা কি ওই আকাশের দিকে দেখো না, তোমরা কি ওই জমিনের দিকে তাকাও না, তোমরা কি ওই পাহাড়ের দিকে দেখো না, তোমরা কি ওই নদী সমুদ্রের দিকে দেখো না, এই সমুদ্রগুলোর পানিটাকে আমি নিয়ে যাই, আবার আমি উত্তাল ঢেউ তরঙ্গমালা দিয়ে দিই, এগুলি দেখে কি তোমরা কখনো আল্লাহর অস্তিত্বকে তোমরা স্বীকার করো না? এই যে কথাগুলো বিভিন্ন শব্দে শব্দে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, এদেশের মানুষ তো কোরআনই পড়ে না, এটা বুঝবে কিভাবে? দেখেন সবচেয়ে অবাক কাণ্ড, আমরা আলোচনা করছি করণীয় কি, আর এদেশের মানুষের একটা বিশাল অংশ, সবাই যে তা না, কক্সবাজারে এই সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের এই এত নম্বর বিপদ সংকেত, 10 নম্বর মহাবিপদ সংকেত, এটা দেখার জন্য সমুদ্র সৈকতে মানুষের ভিড় জমছে। আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা হলো এখন থেকে বছরখানেক বা বছর দিয়ে আগে এমন একটি 10 নম্বর মহাবিপদ সংকেতের একটা দেওয়া হয়েছিল। তখন ঢাকা থেকে অসংখ্য মানুষ, 3 দিন আগে এটা দেওয়া হয়েছে, এই ঢাকা থেকে অসংখ্য মানুষ কক্সবাজারে গিয়েছে এই সমুদ্রের এই উত্তাল ঢেউ, এই 10 নম্বর মহাবিপদ সংকেতে কেমন হয় এটা দেখার জন্য। তো এই অবস্থা দেখলে তো মনে হয় যে আল্লাহ যদি কিয়ামতটাকে যদি ঘোষণা দিয়ে দেন যে আগামীকাল সকাল 10টায় কিয়ামত হবে, কিছু মানুষ এমন আছে যে তারা ওই কিয়ামতটা কেমন হয় এটা দেখার জন্য যাবে। এক সময় যখন নাকি করোনা আসে, তখন প্রথম লকডাউন হলো এই মিরপুরে। এই লকডাউন কি এটা দেখার জন্য মানুষ জমা হলো। কেন? লকডাউন মানে কি, বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে, আগের দিনে যেমন গরু ছাগল খেতে যেতে না পারে, এইরকম এটাকে লকডাউন দেখার জন্য মানুষ সমবেত হলো। তো এখন আসলে ঝড় বাদলে এই জাতীয়, 1 নাম্বার হলো এটা কেন আসে, আপনি কিছু কথা বলেছেন, এটা আমরা সবাই জানি এবং কোরআনের আয়াতে আছে, এবং বিভিন্ন যে তোমরা কিছু কিছু সময় আফা আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন, আফা আমিনা আহলুল কোরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কিছু কিছু জনপদে আমি কখনো কখনো এমন কিছু আযাব, এমন কিছু বিপদ, এমন কিছু পরিস্থিতি আমি দিয়ে দিব যে আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন, যে তারা রাতের বেলা ঘুমিয়ে আছে, আমি ওই ঘুমন্ত অবস্থায় আমি একটা কিছু দিয়ে সব লণ্ডভণ্ড করে দিব। এখন তো আবহাওয়া অধিদপ্তর বা বিভিন্ন এখন আমাদের ডিভাইস এবং বিভিন্ন পূর্বাভাস এবং বিভিন্ন মিডিয়া ইলেকট্রনিক্স বা বিভিন্ন মিডিয়ার কারণে এখন কিছুটা আভাস পাচ্ছি, কিন্তু এই পাওয়ার পরেও আল্লাহর শক্তিমত্তার সাথে কি আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো ক্ষমতা আছে? তো আমি কি করব, ওই করার মধ্যে একটা জিনিস যে আমি তো এটাকে প্রতিরোধ করার জন্য আমার সমস্ত ব্যবস্থা করা আছে। এই যে কথাটা আমি বলতেছি, তাহলে কোথায় আপনার প্রতিরোধ ব্যবস্থা, কোথায় গেল এটা? আমাদের রাষ্ট্রীয় যন্ত্র বলেন, রাজনৈতিক ব্যক্তি বলেন, অথবা রাষ্ট্রের প্রধান প্রধান ব্যক্তিরা বলেন, একটু কি অন্তরটা কাঁপে না? একটু কি এই কথাটা কি বলা যায় না যে আল্লাহ আমাদেরকে এই বিপদটা দিচ্ছেন, আপনারা সতর্ক থাকুন, আমরা আমাদের যে সমস্ত সাইক্লোন সেন্টারগুলো আছে, ঘূর্ণিঝড় সেন্টারগুলো আছে, সেগুলো বসবাসের উপযোগী করে রেখেছি, আমরা এটুকু নিয়ে আমরা প্রস্তুত, এতটুকু।
জাস্ট আপনাদেরকে সেফ রাখার জন্য চেষ্টা করতেছি। দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এটা বলা যাবে না, দোয়াটাও বলা যাবে না। এটা বললে এটার মধ্যে মৌলবাদিতার গন্ধ চলে আসে, এটার মধ্যে জঙ্গিবাদিতার গন্ধ চলে আসে, ইসলামের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু আবার মারা গেলে কিন্তু জীবনে নামাজ পড়ে নাই, জুমাও পড়ে নাই, জীবনে রোজা কয়টা রাখছে তাতে যথেষ্ট সন্দেহ, কিন্তু নামাজ গাড়ি অ্যাক্সিডেন্টে গেল, বোমা হামলায় মারা গেলে কিন্তু তার নামের শুরুতে কিন্তু শহীদ শব্দটা লিখে দেওয়া হয়। এই ঝড় তুফান এগুলির মধ্যে সর্বপ্রথম করণীয় যেটা, সেটা হলো এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসতেছে এটা আমার বিশ্বাসের মধ্যে জায়গা দেওয়া, অনুভূতিতে নিতে এটা হলো প্রথমে করণীয়। আমি কি করব না করবো ওগুলো অনেক জানি, আমাদের দেশের সমস্ত মানুষ জানে বিপদ আসলে দোয়া পড়বে, ঝড় তুফান আসলে আল্লাহকে ডাকবে, হাদিসে বর্ণিত অনেক সুন্নাহ ভিত্তিক দোয়াগুলো এখন মানুষ বলে, এগুলি সবাই এখন আমরা কম বেশি জানি। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাইয়্যিবান নাফিআ, এই জাতীয় অনেক দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা, এই জাতীয় অনেক দোয়া, সেটা আমরা বলবো। কিন্তু এগুলির বাইরে যেটা আমাদের মূল দরকার সেটা আমরা বুঝি না, সেটা হলো যে এই জাতীয় পূর্বাভাস যখন পাচ্ছি আল্লাহর কাছে তো আমাদের অন্ততপক্ষে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, আল্লাহ তুমি আমাদেরকে জাতিকে হেফাজত করো। কিন্তু দুর্ভাগ্য আমরা মনে করেন পটুয়াখালী, বরগুনা, পাথরঘাটা, বরিশাল, মংলা এই জাতীয় যে এই সমুদ্র তীরবর্তী যে সমস্ত মানুষগুলো তারা খুব টেনশনে থাকছে, আর আমরা যারা দূরে আছি শহর নগর বন্দরে আমরা যারা আছি, আমরা ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা অপেক্ষায় আছি সেটা ঢেউটা কত বড় হবে। ওই সময় আমরা ওই মেঘের আওয়াজ, বৃষ্টির আওয়াজের সময় আমরা কোথায় একটা গরু পাটি দেওয়া যায়, খিচুড়ি পাটি দেওয়া যায়, অথবা রাতের বেলা আমরা এই করতে পারি। এটা তো একটা মানে মানুষের যে মনুষ্যত্ব বোধ, মানুষের যে ফিলিংস, মানুষের যে মানবতা বোধটা শেষ হয়ে গেছে, এটাই হলো সবচেয়ে জ্বলন্ত প্রমাণ। আজকে দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে, আগুন লাগার পরে মানুষ বালতি নিয়ে পানি দিয়ে যতটুকু যায় তার চাইতে মোবাইল ফোনটা দিয়ে ভিডিও করার কাজে ব্যস্ত বেশি থাকে। রোড অ্যাক্সিডেন্টে মানুষ মরে যাচ্ছে, পাওটা 2 ভাগ হয়ে গেছে, ব্লাড যাচ্ছে, অর্থাৎ হয়তো কিছু সময় পরে এই ব্লিডিং হওয়ার কারণে, এই ব্লিডিংটা হওয়ার কারণে সে হয়তো রক্ত শূন্যতার কারণে মারাও যেতে পারে। কিন্তু এই মুহূর্তে একটা গামছা দিয়ে অন্ততপক্ষে তার জায়গাটা চাপ দিয়ে বেঁধে দেওয়াটা দরকার অন্ততপক্ষে। এই ফিলিংসটা কেউ উপলব্ধি করছে না, বরং সবাই ভিডিও করছে, ভিডিওটা আপলোড করছে এবং সে খেয়াল করছে যে আমার লাইক কমেন্ট কত বেশি আসতেছে। আমি অনেকগুলো চিত্র দেখলাম ফেসবুকের কারণে, তো সবাই দেখে ওই সমুদ্র সৈকতে আজকে সন্ধ্যার সময় দেখা গেল বহু পর্যটকরা সেখানে, ঢেউটা দূর থেকে বড় হয়ে আসছে, ওনারা ওখানে করছেন। আল্লাহ যদি চান তাহলে ওই সমুদ্র সৈকতের পারে না, বরং এই যে সি বিচের পারে যে হোটেল মোটেলগুলো আছে এগুলোকেও কিন্তু মুহূর্তের মধ্যে ধসায় দিতে পারেন। এই জ্ঞানটা আমার ভিতরে আগে রাখা দরকার। এর প্রমাণ তো আমরা কিছুদিন পূর্বেও দেখেছি আমরা মধ্যপ্রাচ্যে। জি, এটা হয়েছে। এবং মধ্যপ্রাচ্যে কি অবস্থা হয়ে গেল, কল্পনাতীত যেটা, এটা আমি মনে করি নূহ আলাইহিস সালামের সময়ের তার উম্মতেরা, ওই জাতিরা যেভাবে আল্লাহর বিধানগুলিকে উপেক্ষা করেছিল এবং হতাশাজনকভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, এই জাতি বুঝে না বুঝে একরকম ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে। এটার খেসারত কিন্তু দিতে হবে, তখন কিন্তু এটা থেকে রক্ষা পাওয়ার কিছু নেই। যেমন রাস্তা দিয়ে ঢাকা দিয়ে যখন চলি, এই জায়গাটায় আমরা ফিরবো আপনার কাছ থেকে। আমাদের আসলে করণীয় কি এই অবস্থায়, এই বাস্তবতায় আমরা আপনার কাছ থেকে জানবো। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার শাইখের কাছে যে প্রশ্নটা, সেটা হলো যে আমরা যখন যাকাত দেই, এই যাকাতটা আমরা জমা করে, মানে এই ক্যালকুলেশনটা তো আমরা হয়তো রমজানে করি, এটা কি সারা বছর ব্যাপী এটা দেওয়া যাবে কিনা? আচ্ছা, এটা হলো এক নম্বর কোশ্চেন। আচ্ছা, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট কিনেছি, তো ফ্ল্যাটের এগেইনস্টে তো আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। এখন আমার একই সাথে ব্যাংকেও কিছু টাকা গচ্ছিত আছে। আচ্ছা, ব্যাংকে যে টাকাটা গচ্ছিত আছে সেটার কি আমি জাকাত দেব, নাকি আমার লোন যেটা সেটা ওখান থেকে মাইনাস করে তারপর দেখবো যে কত বাকি থাকতেছে সেটার জাকাত হবে? কারণ ব্যাংকেও কিছু গচ্ছিত আছে যেটা জাকাতের নেশাব পরিমাণের থেকেও বেশি। আচ্ছা, সেক্ষেত্রে ওই ব্যাংকের টাকাটা তো আমার ফিক্স করে রাখছি, এখন ওইটারও কি জাকাত দিব, নাকি লোনটা ওখান থেকে মাইনাস হবে? ফ্ল্যাটের এগেইনস্টে তো লোনও আছে। আচ্ছা,
বুঝতে পেরেছি। এটা জানার ছিল। অনেক অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রুহুল আমিন, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাইয়া, আপনি বলুন। আমি প্রশ্ন করতে চাইছিলাম যে সেটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমার আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ এই 1 মাস ধরে প্রেগন্যান্ট। ওই আলহামদুলিল্লাহ। কিছু কথা মানুষের মুখ থেকে শোনা কথা, ওইটা কতটুকু হাদিস বা কোরআনের সহিত এটা আপনার আছে, মানে সত্য বা মিথ্যা যাচাই করা আর কি। যে বাচ্চা প্রেগনেন্ট থাকলে বাচ্চার বাবা মুরগি জবাই করতে পারবে না, গরু জবাই করতে পারবে না, মশা মারতে পারবে না, মানে বিভিন্ন ধরনের কিছু করতে পারবে না। আবার বুঝতে পেরেছি। এরকম অনেকগুলো এগুলা যাচাই বাছাই করে চলতে হয়। তারপরে আপনার চন্দ্রগ্রহণ এবং কি বুঝতে পেরেছি মোহতারাম, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে, প্রসঙ্গ আছে? এটা ইসলাম এবং কোরআন, আচ্ছা, কোরআন সুন্নাহ এর কোনো সত্যতা আছে কিনা? জি আমরা বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক এরই সাথে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল ওস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ আলহামদুলিল্লাহ, আমরা কথা শুনছিলাম আপনার কাছ থেকে যে ঝড় জলোচ্ছ্বাসে করণীয়। আমরা জানি যে এ পর্যন্ত যে খবর পেয়েছি আমরা অফিসিয়ালি, যে 6টি জেলা মিলিয়ে 10 থেকে 12 জন মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শাহীদি মৃত্যুর মর্যাদা দান করুন এবং তাদের মাগফিরাত আমরা কামনা করছি, এবং তাদের পরিবার পরিজন এবং যারা বিপদগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা সহানুভূতি জ্ঞাপন করছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদেরকে এবং আমাদের সকলকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, এবং আমরা যেন আল্লাহ যেভাবে আমাদেরকে সুযোগ দিতে চেয়েছেন আমরা যেন সেই সুযোগ লাভে ধন্য হই। শায়েখ, এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে আরেকটু শুনবো যে আপনি কিছুটা বলেছেন যে আসলে আমাদের কিছু এই অবস্থায় পতিত হয়েও আমাদের কিছু বাড়াবাড়ি, তা সেই সঙ্গে যদি আমাদের কিছু করণীয় কথা শায়েখ বলতেন। প্রথমত হলো যে আমার ঈমানটাকে আগে মজবুত করা, যে এই বিশ্বাসটা দৃঢ়ভাবে আমার অন্তরে জায়গা দেওয়া যে আল্লাহর পক্ষ থেকে এই জাতীয় আঘাত, এই জাতীয় বিপদ মুসিবতগুলো আসে, ওই মুসিবতের মধ্যে আমিও থাকতে পারতাম, আপনিও থাকতে পারতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে ওই সমুদ্র তীরবর্তী ওই জায়গা দিয়ে আমাদেরকে হয়তো সতর্ক করছেন। এই জন্য আমাদের আল্লাহর কাছে সবসময় পানা চাওয়া দরকার যে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে হেফাজতে রাখেন। যেমন ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্র তীরবর্তী মানুষরা বিপদের সম্মুখীন হয়। আবার যখন ভূমিকম্প হয় তখন কিন্তু গ্রামের মানুষের ক্ষতির সংখ্যা কম থাকে, শহর কেন্দ্রিক মানুষগুলো কিন্তু একদম ম্যাসাকার হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং কোন জায়গায় কোন মুহূর্তে কোন বিপদ আসবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমাদের একটা বড় অংশ, মানে আমাদের উপকূলীয় 19টি জেলা, দক্ষিণাঞ্চলের 19টি জেলা তো সেই জন্য তাদের এই বিপদের মধ্যে আমাদের নিজের সেফটির জন্য দোয়া করা আর তাদের জন্য দোয়া করা। দাওয়াত গাইবিন লিগাইবিন, দোয়া কবুলের অনেকগুলো স্টেজ, তার মধ্যে একটা হলো অনুপস্থিত মানুষের জন্য অনুপস্থিত ব্যক্তির দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা দূরে আছি, আমাদের চাইতে যারা দূরে আছে, সেই উপকূলবর্তী যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর জন্য দোয়া, আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং ধৈর্য ধরার তৌফিক দেন। 2 নম্বর হলো স্বাভাবিক কারণে এই জাতীয় যখন ঘটনাগুলো ঘটে তখন অর্থনৈতিকভাবে অনেক জানমালের অনেক ক্ষতি হয়। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওই অবস্থার মধ্যে সবর করার বিষয় আছে। তবে এই জানমালের ক্ষতি হওয়ার পরে এগুলো তো আসলে মানে খুব সহসাই কাটিয়ে ওঠার মতো সুযোগ হয় না। কারণ আমি অনেক জায়গাগুলোতে গিয়েছি, সেই সমস্ত জায়গায় বাসিন্দাদের সাথে যখন কথা বলেছি তো তারা বলেছে যে আমরা আসলে বাড়িঘর ছেড়ে কোথায় যাব, ভেঙে যায়, এরপর আবার জোড়াতালি দিয়ে উঠে আবার ভয়ে ভয়ে থাকি এবছর হয় কিনা, আবার নাকি ভাঙতে হয়, এইরকম একটা অবস্থা তাদের সময় কাটে। তো সেই জন্য আমরা যেটা
আল্লাহর কাছে দোয়া করব, এটা মানে এটা দুনিয়াতে মানুষ দিয়ে আল্লাহ পাক করিয়ে দিবেন। সেটা হলো সামর্থ্যবান কিছু মানুষ এই সমাজের মধ্যে আছে, তারা যদি চান তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং স্থানীয় পর্যায়ে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, আল্লাহ তাদের মনটাকে যেন হেদায়েত দেন এবং তাদের মনটাকে নরম করে দেন, যাতে করে সব জায়গা থেকে চুরিচামারি না করে এখান থেকে অন্ততপক্ষে মানুষদেরকে প্রপারলি তাদেরকে যেন দিতে পারে, তাদেরকে যেন সার্ভিসটা দিতে পারে, এবং তারা যেন এই সমস্ত অসহায় মানুষগুলো হয়তো একদিন আগেও তারা স্বাবলম্বী কিন্তু এখন তারা জাকাত খাওয়ার মতো উপযুক্ত অবস্থা, নিঃস্ব, এই মানুষগুলোকে যেন অন্ততপক্ষে তারা সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন। এই দোয়াটা আমাদের করা দরকার যে রাজনৈতিক ব্যক্তি, অন্যান্য সামর্থ্যবান শিল্পপতি, বিত্তশালী তারা যেন এই কাজটা করেন। এরপর আল্লাহর কাছে আমাদের আরও দোয়া করা দরকার, যেটা আমি কথা প্রসঙ্গে বলেছি, যে আল্লাহর কাছে আমরা এইটুক দোয়া করি, আল্লাহ আমাদের বৃষ্টি, আমাদের অন্যান্য যেগুলো আছে এগুলো আমাদের জন্য উপকারী হিসেবে আমাদেরকে দিয়ে দাও। আমাদের ক্ষতি হয় এমন কিছু কোনো বৃষ্টি সাইয়িবান নাফিআ, এমন বৃষ্টি চাই, এমন মেঘ চাই যেটা আমাদের জন্য উপকারী হয়, এটা আমরা চাওয়া দরকার। এরপরে হাদিসে বর্ণিত বেশ কিছু দোয়া আছে, আমাদের দর্শকরা হয়তো মনে রাখতে পারবেন না, তো সুন্নাহ ভিত্তিক যে দোয়ার বইগুলো আছে সেগুলো থেকে আপনারা দোয়া এগুলি পড়ে নেবেন। যেমন সেখানে আছে যে এই জায়গাটায় আমরা ফিরছি, দোয়ার জায়গাটায় আমাদের সাথে দর্শক রয়েছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা বলছি। জি আলহামদুলিল্লাহ, বলুন মোহতারাম। আমি বলছিলাম অনেকে বলে আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বাস্তবে সেটা তো দেখা যায় না। আল্লাহ অনেক আযাব গজব দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, শিরক ছাড়া সব গুনাহ তো ক্ষমা হচ্ছে না, এই ব্যাপারে একটু বলবেন? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমি যখন নামাজের মধ্যে ভুল হলে সই সিজদা দেই নামাজের শেষে, তো ডানে বামে সালাম ফিরে, এটা কি হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, যে যখন আমি সিজদাতে যাই, সিজদাটা কিভাবে দিব? মেয়েদের সিজদাটা কি ছেলেদের মতন দিব না হাঁটুটা বাস করে দিব? আরেকটা ছেলে পায়ের পাতাটা কি বসার সময় আত্মাহিতে দুরূদ পড়ার সময় পায়ের পাতাটা কি শোয়ায় রাখবো নাকি সোজা করে রাখবো? পায়ের পাতাটা বসার সময়। আচ্ছা, আর কোনো প্রশ্ন? অনেক অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, কিছু প্রশ্ন এসেছে, তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম দোয়ার কথা আপনি বলছিলেন। আমি সংক্ষেপে শেষ করে দিই। সেটা হলো যে আরেকটা দোয়া আছে, সেটা হলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা, এইভাবে। এরপরে আরো আছে যে আমি আপনার কাছে আমি চাচ্ছি এই বাতাস, এইটার মধ্যে যা কল্যাণ আছে সেই কল্যাণটা আমি চাই। এরপরে আছে যে আমি পানা চাচ্ছি ওই বাতাস থেকে মিনার রেহ ও শাররিহা ও মিন শাররি মা ফিহা, অর্থাৎ এমন বাতাস থেকে, আমি এটা বাংলায় বলছি এই জন্য যাতে করে আমি আমার মতো করে বলতে পারি, আমাদের দর্শকরা বলতে পারেন যে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি যে মেঘমালা দিচ্ছ, যে বাতাস দিচ্ছ, ঘূর্ণিঝড় দিচ্ছ, এই বাতাসের মধ্যে যেটা কল্যাণকর সেটা আমাকে দাও, আর এই বাতাসের মধ্যে যেটা অকল্যাণ আছে সেই অকল্যাণটা তুমি আমার থেকে নিয়ে যাও। এরপরে বৃষ্টি বাদল, যখন ঝড় বৃষ্টি হয় তখন বিদ্যুৎ চমক হয়। আমরা সামগ্রিক আজকের এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বলছি, কিন্তু আমরা যখন দেখি বৃষ্টি হয়, বৃষ্টি হলেই কিন্তু বিদ্যুৎ চমক হয়, বিভিন্ন ধরনের বজ্রপাত হয়। এইগুলো থেকে সেখানেও কিন্তু দোয়া আছে যে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা, যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ক্রোধের কারণে আমাদেরকে হত্যা করে ফেলো না। এই যে দোয়াগুলো আমরা কিন্তু এগুলি ভুলে যাই, আমরা এগুলি সম্পর্কে বেমালুম আমরা ভুলে যাই, আমরা জানি না। তো আমরা সহজ বাংলা ভাষায় আমাদের এই দোয়াগুলি করা দরকার যে আল্লাহ এক। আর করণীয় যেটা, সেটা হলো এই রকম ঝড় তুফান যখন হয় তখন আমাদের সাধ্যের মধ্যে যতটুকু থাকে ওই জায়গার মধ্যে আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের থাকা দরকার। আর যারা আমাদের কাছাকাছি আছে তাদের জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব তাদের সহযোগিতায় এগিয়ে যাওয়া। আমি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম, গ্রামে বড় হয়েছি, তখন প্রাইমারিতে পড়ি, হয়তো বয়স হয়তো 6-7-8 বছর হবে, এরকম হতে পারে। তো আমার মনে আছে যে এইরকম বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় হতো, তখনকার দিনে, এখন থেকে সেই 80-র দশকে, তখন তো ঘর দুয়ার অত বড় ছিল না মানুষের,
ছোট ছোট ঘর, বাতাস আসলেই মনে হতো ঘরের চালগুলো মনে উড়ে যাবে। তখন আমার মনে আছে যে আমার আশেপাশে যে সমস্ত আমার চাইতে একটু বড় ছেলে যারা আছে, অথবা পাশের ঘরের যেই দাদিরা ছিল, তারা হয়তো একজন আরেকজনের ঘরে এসে সাহস জোগাতো যে তোমাদের কোনো ভয় নেই। তা ওই যুগে ওইটুকু তাদের জন্য অনেক বড় অ্যাসেট ছিল। তো আমরা কিন্তু এখন দিনে দিনে আমরা আধুনিক হয়ে হয়ে আমরা কিন্তু আমাদের মানবতা বোধ, আমাদের ভালোবাসা, আমাদের সৌহার্দ্যবোধ আমাদের শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই জাতীয় কোনো বিপদ আপদ দুর্যোগ যখন চলে আসবে, তখন আমরা অবশ্যই আমাদের আশেপাশে মানুষদের দিকে একটু খেয়াল রাখবো, যাতে করে তাদের কোনো ধরনের ক্ষতি যাতে না হয়। যদি হয়ে যায়, আমরা যাতে করে তাদের জন্য দৌড়িয়ে যেতে পারি, কিছু করতে পারি, আর বাকিটুকু আল্লাহর উপর আমরা ছেড়ে দিব। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, আল্লাহর পক্ষ থেকে যেই বিপদটা আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ আমাদের থেকে দূর করতে পারবে না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আবার আল্লাহ যদি আমাদেরকে কোনো কল্যাণকর কিছু দেন, কেউ সেই কল্যাণ থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না। এই বিশ্বাস নিয়ে আমাদের এই মুহূর্তগুলো আমাদের পার করা দরকার, আল্লাহর কাছে বেশি দোয়া করা দরকার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। শায়েখ, আমরা প্রশ্ন উত্তরে যাব। আমাদের প্রথম ভাই যিনি ফোনে জানতে চেয়েছেন যে যাকাত ধাপে ধাপে সারা বছর জুড়ে দিতে পারবেন কিনা। জি ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি যদি জাকাতের ক্যালকুলেশনটা প্রপারলি করে ফেলেছেন, রমজান মাসে আপনি করে ফেলেছেন যে আপনার 20 টাকা জাকাত হয়েছে, আপনি এটা হিসাব ক্লিয়ার। এবার আপনি এই 20 টাকা আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা করে আপনি দিতে থাকলেন, সারা বছর অভাবী মানুষ আসলো তাদেরকে দিলেন। আগামী আবার রমজান টু রমজান হিসাব যদি করে থাকেন, আগামী রমজান পর্যন্ত আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, অনেক শুকরিয়া শায়েখ। এর পরেরটাও জাকাত সংক্রান্ত। ওনার ব্যাংক লোন আছে, বাড়ি করার জন্য ব্যাংক লোন করেছেন, সেই সঙ্গে তার ব্যাংকে ডিপোজিটও আছে। কিন্তু ব্যাংক লোন, ব্যাংক ডিপোজিট এবং ব্যাংক লোন এই দুটো একসঙ্গে হিসেব করে জাকাত প্রদান করতে হবে, নাকি ব্যাংক লোনটা মাইনাস করে শুধুমাত্র ডিপোজিটের উপরে জাকাত হবে? জি ভাইজান, ব্যাংক লোন আমরা যেটা করি এটা হলো আমরা বিলাসী পণ্য, যেমন আমাদের সরকার বিভিন্ন জিনিস তালিকার মধ্যে দেয় বিলাসী পণ্য, ব্যাংক লোন এটা আমাদের বিলাসী পণ্যের মধ্যেই আর কি। আসলে আমি দরিদ্র না, আমি আসলে ঋণগ্রস্ত না, আমি আমার উচ্চাভিলাষী আমার প্রয়োজনটাকে অতিরঞ্জিত করে পূরণ করার জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। এটার এগেনস্টে যে টাকাটা অর্থাৎ আপনার কাছে আছে গচ্ছিত। এখন জাকাতের ব্যাপারে আপনার যে ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস যে কোনোভাবে আপনার কাছে যেই জমানো টাকাটা আছে, এই জমানো টাকার উপর আপনার জাকাত দিতে হবে। আর ব্যাংক লোন যেটা, এই ব্যাংক লোন ওটার থেকে, যেমন ব্যাংক লোন আপনার আছে 20 লাখ টাকা, আপনার জমানো আছে 10 লাখ, আপনি 20 লাখ থেকে 10 লাখ মাইনাস করে দিয়ে আপনি জাকাত দিবেন না, এটা হবে না। 10 লাখ টাকা ব্যাংকে আছে, এটা জাকাত আপনাকে দিতে হবে। আর ব্যাংক লোন ওইটা লোন হিসাবে হবে না, লোন হবে কোনটা, আপনি যেই মাসে জাকাতের হিসাব করছেন ওই জাকাতের হিসাবে ওই মাসে যেটা আপনি ব্যাংকে পরিশোধ করবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যেই টাকাটা ইনস্টলমেন্ট দিতে হবে, কিস্তি দিতে হবে, কিস্তির অংশটা বাদ দিয়ে বাকিটুকু আপনাকে হিসাব করতে হবে। ব্যাংক লোন এগুলি কোনো লোন না, এগুলি আপনাকে স্বাভাবিক নিয়মে আপনার গচ্ছিত টাকার জাকাত আদায় করতে হবে। জি, অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খাইর। আবারও ফিরবো আপনার কাছে একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আবারও যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আবারও আমরা শায়েখকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা আছে, আমরা প্রশ্নোত্তরে ছিলাম। আপনি যে জায়গাটায় বলছিলেন সম্ভবত, হ্যাঁ, আমাদের উত্তরটা আমরা পেয়েছিলাম। তারপর আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা, তো উনি শুনেছেন যে অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামী মানে সেই যে শিশু আসবে পৃথিবীতে, তার বাবা কোনো পশু জবাই করতে পারবে না, মুরগি কিংবা অন্য কোনো পশু, এমনকি মশা মারতে পারবে না, এই ধরনের কথাবার্তা। এবং তার মা যিনি অন্তঃসত্ত্বা তিনিও অনেক কিছু করতে পারবেন না, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। তো এগুলোর কোনো ভিত্তি আছে কিনা? একটা কথা বলতে হয়, সেটা হলো যে আমরা আসলে যেটা করতে পারবে না ওটা বলে না, যেটা করতে পারবে ওটাকে বলে করতে পারবে না। যেমন মনে করেন যে গর্ভবতী মা
তিনি গর্ভে সন্তান নিয়ে নাচানাচি করতে পারবেন কিনা এটা কিন্তু কেউ বলে না। এখনকার ট্র্যাডিশন হলো সন্তান গর্ভে আসলে, মানে যেই ভাই প্রশ্ন করছেন তাকে বলছি না, এটা হলো আমাদের সমাজের অবস্থা যে গর্ভে সন্তান এসছে সেটা নিয়ে অনেক ধরনের এমন এমন কাজকর্ম করে যেগুলি নির্লজ্জতা এবং বেহায়াপনাকে হার মানায় যায়। তো সেই বিষয়গুলো অর্থাৎ সেগুলো নিষেধ, কিন্তু গর্ভবতী মা তার জন্য কোনো মুরগি জবাই করা, মুরগি কাটা, মশা মারা অথবা এই জাতীয় অন্যান্য অনেক ধরনের কাজকর্ম এগুলি নিষেধ। এই মর্মে কোরআন এবং হাদিসে কিংবা ফিকহে অথবা ইসলামিক দর্শনে কোনো বক্তব্য দেওয়া নেই। এবং গর্ভবতী নারীর যিনি স্বামী তিনি কোনো গরু জবাই করা, মুরগি জবাই করা অথবা এই জাতীয় করা যাবে না, এই মর্মে কোনো রকমের বিধিনিষেধ নেই। করা যাবে না যেটা, স্বামী হিসেবে অর্থাৎ তিনি বাবা হবেন, বাবা হিসেবে স্বামী হিসেবে তিনি হারাম মাল খাবেন না, স্ত্রী হিসেবে তিনি হারাম কাজ করবেন না, স্ত্রী হিসেবে তিনি তার সন্তান গর্ভে আছে এই সন্তানটা যেন ভালো হয়, তিনি নামাজ পড়বেন, তিনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, এই সমস্ত কাজগুলো করবেন। আর স্বামী হিসেবে তিনি মানুষের সাথে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। স্বামীর জন্য করণীয় তার স্ত্রীর প্রতি কেয়ার নেবেন, তার সহযোগিতা করবেন, তাকে ভালোবাসবেন এবং গর্ভবতী স্ত্রী তার যাতে করে কোনো কষ্ট না হয় সেদিকে স্বামী সর্বোচ্চ খেয়াল রাখবে, দৃষ্টি দেবে, এগুলি তার করণীয়। এটা হলো করণীয়। আর এছাড়া বাকি যেগুলি বলা হয় এগুলি আসলে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক ভাই বলছিলেন যে শিরক ছাড়া আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করে দেন যদি তাওবা করেন কেউ। তো তিনি বলছিলেন যে আসলে মনে হচ্ছে যে এর বাইরেও, শিরকের বাইরেও এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো হয়তো আল্লাহ আমাদের ক্ষমা করেন না, যার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তিস্বরূপ অনেক সময় অনেক আযাব আমাদের উপর নাজিল করছেন। যে এ ব্যাপারে ভাই আসলে শিরকের গুনাহ তো আল্লাহ মাফ করেন না তওবা ছাড়া, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত, অসংখ্য হাদিসের বর্ণনার ব্যাপারে আছে। এর বাইরে আপনি যেটা বলেছেন সেটা হলো আল্লাহ যখন আযাব গজব দেন এর অনেকগুলো কারণ হাদিসে ধারাবাহিকভাবে অনেক বর্ণনা আছে, আজকের অনুষ্ঠানেও আমরা আলোচনা করেছি। এবং আমি যদি একটা দুইটা বলি, যেমন মনে করেন যখন নাকি মানুষ প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, এবং যখন নাকি সমাজের মধ্যে ব্যভিচার বেড়ে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা। এখন আপনারা এটা ভালো করে বুঝেন যে বিভিন্ন যে আমাদের নাট্য জগৎ বলেন, অভিনয় জগৎ বলেন, চিত্র জগৎ বলেন, স্বাভাবিক রাস্তাঘাটে বলেন, এই যে মার্কেট প্লেসগুলোতে বলেন, মানুষের পোশাক আশাক, মেয়েদের চাল চলন, মহিলাদের যে উচ্ছৃঙ্খলতা, এখন আর লজ্জা এই জিনিসটা কারো নাই। বরং আমরা কিছুদিন আগেও দেখেছি একজন মুরব্বী একটা মহিলাকে, একটা মেয়েকে বলছে তুমি এইভাবে চলছো কিন্তু তোমার ওড়না নাই, এই কথা বলার কারণে রীতিমতো মুরব্বীকে হ্যাস্তন্যস্ত করার অবস্থা হয়েছে। তো এই যখন সমাজের মধ্যে এগুলি বাড়বে তখন আল্লাহ পাক এইরকম কিছু গজব দিবেন। একবার, আমি লম্বা কথায় যাচ্ছি না কারণ যেহেতু আমাদের সময় সীমাবদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সামনে বললেন যে এই উম্মতের মধ্যে একটা সময় ভূমিধস হবে, তারপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে? তখন বললেন যে সমাজের মধ্যে ইজা জাহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়াত্তাখাযাতিল কাইনাত, বিভিন্ন বর্ণনা আছে। বলো যে সমাজের মধ্যে যখন নাকি গান বাজনা, বাদ্য বা এই জাতীয় মানুষগুলো, নর্তকী টাইপের মানুষগুলো, এরা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে যাবে, সমাজপতি হিসেবে যারা যখন এস্টাবলিশড হয়ে যাবে, সেই সময় এই শাস্তিগুলো আসবে। সমাজের মধ্যে দুষ্ট প্রকৃতির মানুষগুলো যখন নেতৃত্বে চলে আসবে তখন সমাজের মধ্যে এই রকম চলে আসবে। এরপরে যখন নাকি মানুষের মধ্যে মাদকতা বেড়ে যাবে, মদ, নেশা এগুলি বেড়ে যাবে, তখন ওই জায়গার মধ্যে এই জাতীয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এই গজবগুলি কেমন আসবে? আল্লাহ রাসূল শেষের দিকে বললেন গজবগুলি আসবে যে একটা পুতির দানা মালা, সেটার একটা ওই রশিটা কেটে দিলে ওটা যখন একটা পরে যায়, একটা পরে দিলে একটার পর একটা যখন আসে, ওই রকম ভাবে দানার মতো একটার পর একটা আসতে থাকবে। তো আমরা কোন কাজটার মধ্যে নাই? দেখেন হাদিসের মধ্যে ওজনে কম দেওয়ার কথা বলা হয়েছে, মানুষের সাথে প্রতারণার কথা বলা হয়েছে, আমরা মানুষকে ঠকাচ্ছি, টাকা যার থেকে ধার নিচ্ছি, জীবনে আর দিচ্ছি না, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা যার থেকে জেনে জীবনে কোনোদিন দিতে হবে মনে করে না। ব্যবসায়ীরা ওজনে কম দিচ্ছে,
ভেজাল মাল বিক্রি করছে, এইরকম হাজার রকমের এই অনেক কিছু কথা বলবো আমরা। তো এই সমস্ত অপরাধগুলোর কারণে একটা জাতি যখন ধ্বংস হয়ে যায়, ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে থাকেন, হাদিস দ্বারা, অসংখ্য হাদিস দ্বারা তা প্রমাণিত। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন। আমাদের সাথে দর্শক আছেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি দর্শক, কোনো কারণে লাইনটি হয়তো কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যে। দর্শক সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, অনলাইনেও আমাদের অনেক দর্শক সংযুক্ত আছেন আলহামদুলিল্লাহ, এবং একজন দর্শক, আমাদের সম্মানিত দর্শক, তিনি জানতে চেয়েছেন যে আমাদের এই আয়োজনটি আর কখন পুনঃপ্রচারিত হয়। আনন্দের সাথে জানাচ্ছি আমাদের এই আয়োজনটি আরও দুবার পুনঃপ্রচারিত হয় আলহামদুলিল্লাহ। আর সে দুটি সময় হচ্ছে ভোর 4টা থেকে 5টা এবং সকাল 9টা থেকে 10টা। দেখার আমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ, আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। এবারে যে প্রশ্নটি প্রথমে রাখছি, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েক। আমাদের এক বোন, উনি জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি আকিকা না হয়ে থাকে এবং তিনি যদি কোরবানি দেন, তাহলে তার কোরবানি কি হবে কিনা। তিনি আরও লিখেছেন যে তিনি শুনেছেন এরকম ব্যক্তির কোরবানি হয় না। হ্যাঁ, আসলে বোন যেটা শুনেছেন এটা সঠিক না। আসলে আকিকার সম্পর্ক নবজাতকের সুস্থতার সাথে সম্পৃক্ত, এবং নবজাতক যখন ছোট থাকে 7 দিনের দিন করতে হয়, এটা হলো ওই বাচ্চার সাথে সম্পৃক্ত। তো আপনার হয়নি, আপনার বাবা মা যারাই ছিলেন সামর্থ্য অথবা যে কোনো কারণেই দেয়নি, সেটা নিয়ে আপনার এখন আর সেটা নিয়ে টেনশন করে বা চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি কোরবানি দেওয়ার সামর্থ্যবান হন, তাহলে আপনি কোরবানি দিবেন। আকিকা না হলে কোরবানি হয় না, এই কথাটা ভিত্তিহীন, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। অনেক অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের এক বোন ফোনে জানতে চেয়েছিলেন যে সাহু সাজদা তিনি নামাজের সালাম ফেরানোর পরে করেন, এটি কি ঠিক আছে কিনা। আর আরও তিনি জানতে চেয়েছিলেন যে তাশাহুদ পড়ার সময়, আমরা যে নামাজের বৈঠকের সময়, সেটা মাঝখানের বৈঠক কিংবা শেষ বৈঠকে, সেই পায়ের অবস্থানটা কেমন হবে, পাগুলোর অবস্থানটা কীরূপ হবে। প্রথম কথা হলো সাহু সাজদার ব্যাপারে দুরকম বক্তব্যই আছে। আমরা যেটা করি, আমাদের সমাজে প্রচলিত যে আমরা শেষ বৈঠকে আত-তাহিয়াতু পড়ে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে 2টো সেজদা দিয়ে এরপরে আবার আমরা শুরু থেকে শেষ করে সালাম ফিরিয়ে দিই। এটা যেমন একটা বর্ণনা আছে। আর হাদিসের অনেক বর্ণনার ভিত্তিতে এটা আছে যে সালাম 2 দিকে ফিরানোর পরে তারপরে 2টা সেজদা দেওয়া, এটা সেজদায়ে সাহু, যেটা আপনি ভুলের জন্য সেজদা, আপনি যেটা করছেন এটা শুদ্ধ। দ্বিতীয় নাম্বার কথা হলো যে সেজদা থেকে উঠার পরে বসার সময় পাটা আমরা কি খাড়া করে রাখবো নাকি এভাবে কাত করে রাখবো। বিষয়টা হলো এখানে 2 রকম বর্ণনা আছে। এটা নারী পুরুষ নির্বিশেষে, পুরুষদের জন্য এরকমভাবে পাও একটা বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বসা শেষ বৈঠকে, এটা বসার হাদিসের বিধান আছে। আর মহিলারা যারা বসে এভাবে আপনি বসতে পারেন। আর সেজদাকালীন সময় আপনার পাটা স্বাভাবিকভাবে এভাবে পায়ের সাথে পা এভাবে মিলিয়ে এভাবে রাখবেন। কোনো কারণে যদি পা একটু এদিক সেদিক হয় তাতে সমস্যা নেই। সমাজে প্রচলিত কথা আছে যে পায়ের বুড়ো আঙ্গুলটা যদি জায়গা থেকে স্থানান্তরিত, নড়াচড়া হয়ে যায়, স্থানচ্যুত হয়ে গেলে নামাজ বাতিল হয়ে যায়। কথাটা সঠিক না। তো এই জন্য পাটা আপনি স্বাভাবিকভাবে রাখবেন, এভাবে দাঁড় করিয়ে রাখবেন, মিলিয়ে রাখবেন। আর যখন বসবেন তখন আপনি পা এভাবে দিয়ে আপনি বসতে পারেন। আর স্বাভাবিকভাবে আমরা যেভাবে বসি সেভাবে আপনি বসতে পারেন। এটা নামাজের কোনো ত্রুটি না এবং নামাজের কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
আলহামদুলিল্লাহ। শায়েখ, আমাদের যে বোনের প্রশ্নোত্তরে আমরা ছিলাম, ওনার আরও কিছু প্রসঙ্গ ছিল, মানে এটার সাথে সম্পূরক ছিল, যে তিনি আরও বলছিলেন যে মহিলাদের সাজদা কি পুরুষের মতো হবে নাকি কোনো পার্থক্য আছে? আসলে হাদিসের মধ্যে মহিলা এবং পুরুষের সেজদার পার্থক্যের কোনো বর্ণনা নাই, যে পুরুষ এভাবে সেজদা দিবে, মহিলা এভাবে সেজদা দিবে, এভাবে বলা নাই। সেজদা দিতে বলা হয়েছে হাত রাখবে, কপাল রাখবে, নাক রাখবে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে এই হাতের এই বাহুগুলো এখানে বগল থেকে, রান থেকে দূরে রাখবে, এবং এই হাতটাকে এই জমিনের উপরে এভাবে বিছিয়ে রাখবে না, যেমন কায়েম বিসাতিল কালব, কুকুর যেভাবে হাতটা বিছিয়ে বসে থাকে, এই ব্যাপারে হাদিসে নিষেধ আছে। পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, কারণ আমাদের এই অঞ্চলে যেহেতু ইসলামের এই বিধিবিধানটা সরাসরি হাদিসের ভিত্তিতে, ওহী ভিত্তিক, এবং নবী এবং রাসূলদের সরাসরি তত্ত্বাবধানে এখানে ইসলাম আসে নাই, ব্যক্তি বিশেষের মাধ্যমে, বিভিন্ন সুফি দরবেশ তাদের মাধ্যমে এসেছে, যে কারণে আমরা ইসলাম সম্পর্কে একটু একটু করে জানার সুযোগ পেয়েছি। তো ওই সময়কার ওলামায়ে কেরাম মানুষদেরকে নামাজের যে শিক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে মহিলাদের পর্দা পুশিদার বিষয়টাও তারা মাথায় রেখে তারা জড়সড় হয়ে যাতে করে পর্দা পুশিদা মেনটেন হয়, এই জন্য তারা এভাবে নামাজের বিষয়গুলো বলেছেন। তো সুতরাং সেজদার ক্ষেত্রে আসলে সহি শুদ্ধ যে পদ্ধতি, সেটা হলো যে স্বাভাবিকভাবে আমরা যেভাবে দিই এভাবেই এটা দিলে হয়ে যাবে, এটাই শুদ্ধ। এরপরে ওলামায়ে কেরাম, বিশেষ করে পাক ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের, পাকিস্তান এবং ইন্ডিয়ার ওলামায়ে কেরাম যারা বলেন, যে তাদের বক্তব্য হলো যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা সহ অনেক ওলামায়ে কেরাম বক্তব্য যে মহিলারা একটু জড়সড় হয়ে হাতটা একটু গুটিয়ে তারপরে তারা সেজদা দিবেন। সুতরাং আপনি যদি এভাবে দেন তাহলে নামাজ হবে না, তা বলবো না। আর যে পুরুষরা যেভাবে দেয় সেভাবে দিলেও নামাজ হবে না, সেটা দুইভাবেই আপনার নামাজ হয়ে যাবে, অসুবিধা নেই। তো যেটা আপনার কাছে বেশি সহি মনে হবে সেটাকে আপনি পালন করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ, অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ঘর বন্ধ করার জন্য দোয়া কিংবা কোনো কোরআনের কোনো আয়াত সূরা লিখে তাবিজ আকারে সেটি যদি ঝুলিয়ে রাখেন, তাহলে সেটা কি সুন্নাহ পরিপন্থী হবে কিনা, বা আসলে এই ঘর বন্ধ করার পদ্ধতিটা কি? আসলে ঘর বন্ধ করার এইরকম কোনো পদ্ধতি আসলে হাদিস বা কোরআন সুন্নাহ এভাবে কোনো বর্ণনা নাই। এই ঘর বন্ধ রাখার এই পদ্ধতিটা ভারত পাকিস্তান আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটাই বেশি। দেখেন, বিশ্বের কোনো দেশেই কিন্তু ঘর বন্ধ করার কোনো আমি এরকম কালচার পাই নাই। তবে এখন বিষয়টা হলো ঘর বন্ধ রাখার প্রশ্নটা কেন আসে, যে এখানে জিনের আসর আছে বা বিভিন্ন ধরনের জিনের প্রভাবটা আছে। তো আসলে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নেই যেখানে জিন নাই, এমন কোনো জায়গা নেই যেখানে জিন নেই। মানুষের বিচরণ আর জিনের বিচরণ সমান পর্যায়ের। তো আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশে হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, হাজার হাজার মসজিদের ইমাম আছেন। ধরে নিলাম ঢাকা শহরের ওলামায়ে কেরাম একটু আপডেট, অথবা তারা একটু সুন্দর বাসা বাড়িতে থাকেন। গ্রামাঞ্চলে যে লাখ লাখ ইমাম মুয়াজ্জিনরা আছেন, তাদের বাড়ি তো বন্ধ রাখা হয় না বা বন্ধ করা হয় না। এটা কি আসলে? আসলে এক নম্বর কথা হলো, বাড়ি বন্ধ করার এই বিষয়গুলো এটা যুগ যুগ ধরে চলে আসছে। এটাও এক ধরনের, মানে কিভাবে বলি, এটাও আপনাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রেখে তারপর একটা কিছু করা। ঘর বন্ধ করার কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কোনো দলিল আমার জানা নেই। ঘর জিন এবং অন্যান্য শয়তানের আসর থেকে মুক্ত রাখার জন্য ওই ঘরের মধ্যে নামাজ পড়বেন, ওই ঘরে কোরআনে কারিমে তেলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে এই ইবাদত বন্দিগুলো করলে ওই ঘরটা জিন্দা থাকবে, ওইটা আর বন্ধ করার দরকার হবে না। এজন্যই হুজুরের বাড়িতে মিলাদ হয় না, এরকম একটা কথা শোনেন না? হুজুরের বাপ মারা গেলে সেখানে কিন্তু 3 দিনের খাওয়া হয় না, হুজুরের মা মারা গেলে সেখানে 40 হয় না। কেন হয় না? কারণ হুজুর নিজে জানেন যে আসলে এটা করার আদৌ কোনো প্রয়োজনীয়তা নেই। তো সেজন্য নিজে নামাজ পড়ুন, ওখানে তাসবিহ তাহলিল পড়ুন, ঘরটাকে কবরস্থান বানায়েন না। ঘরটা যদি কবরস্থান হয় তাহলে সেখানে জিনদের প্রভাবটা বেশি হয়ে যাবে। এটাই হলো মূল। আপনি নিজেই এটা থেকে মুক্ত করতে পারেন। এরপরেও যদি আমি বলি, এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে এমন কিছু সমস্যা আপনি ফিল করছেন, তাহলে সেক্ষেত্রে এই জাতীয় তাবিজ তোমার ঝুলানোর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আলেমদের মাধ্যমে আপনি কিছু দোয়া কালাম পড়লেন, একটু দোয়ার আয়োজন করলেন, আমার মনে হয় এটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আপনাকে আবারও অশেষ মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আয়োজন এখানেই সমাপ্ত করতে হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান। প্রিয় দর্শক, আজ এখানেই থামতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, শায়েখের মাধ্যমে আমরা যে সকল বিষয়ে জ্ঞান অর্জন করলাম, আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রত্যাশা করছি তিনি যেন আমাদের প্রত্যেককে এই সকল বিষয়ের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। আর বিশেষত আজকে আমরা যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে যে ক্রান্তিকাল অতিক্রম করছি, আমাদের এই পুরো জাতি যে সময়ে দাঁড়িয়ে আমরা রয়েছি, এই সময়ে আমাদেরকে আল্লাহ তাআলার যে পরীক্ষা এবং যে আযাব আমাদের উপরে এসছে, আমরা যেন এটিকে যথাযথভাবে মূল্যায়ন করি এবং আমরা যেন প্রকৃত অর্থেই আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসি। যে তাওবাটি হবে আসলে প্রকৃত অর্থেই তাওবা এবং নেক সৎ কাজের মাধ্যমে সেই তাওবার ঘোষণা দেওয়া, সেই তাওবার সাক্ষ্য দেওয়া, স্বাক্ষর রাখা, তার মাধ্যমেই যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আমিলা সালিহান ফাইন্নাহু ওমান আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যে প্রকৃত অর্থে তাওবা সেটাই হবে যে তাওবা করবে এবং সেই সঙ্গে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, গুনাহ ছেড়ে দেবে, তাহলেই সে প্রকৃত অর্থেই তাওবা করলো, আল্লাহর কাছে ফিরে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে এরূপ তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক এনায়েত করেন, আমিন। আপনাদের প্রত্যেককে আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।